স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদেরকে জানাবো বিশ্বের বিভিন্ন বিখ্যাত ল্যান্ডমার্ক এবং তাদের ইতিহাস সম্পর্কে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন বিভিন্ন দেশের স্থাপত্য শৈলী, ঐতিহাসিক স্থান এবং এসবের পিছনের গল্প। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ আমাদের দেশের গর্ব। জাতীয় স্মৃতিসৌধ এটি স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মরণে গড়ে তোলা হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মিত হয় 1972 সালে এবং এর স্থপতি ছিলেন সৈয়দ মাইনুল হোসেন। স্মৃতিসৌধের 7টি ত্রিভুজাকৃতির স্তম্ভ আমাদের স্বাধীনতার জন্য 7টি ঐতিহাসিক পর্বকের প্রতীক কিভাবে তুলে ধরে। জাতীয় স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভের ভেতরে ফাঁকা জায়গা রয়েছে, যা বাংলাদেশিদের সংগ্রামের প্রতীক হিসাবে স্থাপিত সৈয়দ মাইনুল হোসেনের শিল্পিত কৌশলের তৈরি। আইফেল টাওয়ার, ফ্রান্স। এবার চলুন ফ্রান্সের দিকে। আইফেল টাওয়ার, যেটি প্যারিসের প্রতীক, 1889 সালে গুস্তাভ আইফেলের ডিজাইনে এটি তৈরি করা হয়। মূলত ফ্রান্সের বিপ্লবের 100 বছর পূর্তি উপলক্ষে একটি প্রদর্শনের জন্য এটি তৈরি হয়েছিল, কিন্তু আজ বিশ্বের সবচেয়ে চেনা স্থাপনার একটি। প্রায় 10,000 টন লোহার তৈরি এই টাওয়ারটি প্রথম দিকে অনেকেই সমালোচনার মুখে পড়েছিল, কিন্তু এখন এটি ফ্রান্সের সংস্কৃতির প্রতীক। প্রথম দিকে অনেকেই ভাবতেন আইফেল টাওয়ার কেবল অস্থায়ীভাবে থাকবে, এমনকি কিছু শিল্পী এটিকে লোহার দানব বলে কটূক্তি করতেন, কিন্তু এখন এটি ফ্রান্সের সবথেকে পরিচিত প্রতীক। ইতালি, কলোসিয়াম। ইতালির রোম শহরে অবস্থিত কলোসিয়াম হল পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীন অ্যাম্ফিথিয়েটার। এটি রোম সম্রাট ভেসপাসিয়ান 87 খ্রিস্টাব্দের দিকে নির্মাণ শুরু করেন। এটি এক সময় রোমের গ্ল্যাডিয়েটরদের লড়াই, জনসভা এবং নাট্য প্রদর্শনের জন্য ব্যবহার করা হতো। এটি আজও প্রাচীন রোম সভ্যতার অন্যতম স্মারক। যুক্তরাষ্ট্র, স্ট্যাচু অফ লিবার্টি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বন্দরে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি বিশ্বের স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত। এটি ফ্রান্স থেকে উপহার হিসেবে 1866 সালে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এই মূর্তিটি ব্রোঞ্জের তৈরি এবং এর উচ্চতা প্রায় 305 ফুট। এর মুকুটে 7টি শিখা আছে, যা পৃথিবীর 7টি মহাদেশ এবং 7টি সমুদ্রের প্রতিনিধিত্ব করে। এটি স্বাধীনতা এবং মুক্তির সর্বজনীন প্রতীক হিসাবে চিহ্নিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। ভারত, তাজমহল। অবশেষে আমরা এসেছি ভারতের বিখ্যাত তাজমহলের কথায়। এটি আগ্রায় অবস্থিত এবং সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে এটি তৈরি করেন। 1632 সালে নির্মাণ শুরু হয়। এটি শেষ হতে প্রায় 22 বছর সময় লেগেছিল। তাজমহল পুরোপুরি সাদা মার্বেলে তৈরি এবং এটি পৃথিবীর সমস্ত আকর্ষণের একটি। তাজমহলের মার্বেলের রং দিনের আলোর সাথে সাথে পরিবর্তিত হয়। সকালের সূর্যালোকের এটি গোলাপি দেখায়, দিনের আলোয় সাদা, আর চাঁদের আলোয় এটি সোনালী রং ধারণ করে। এটি মমতাজের বিভিন্ন মোড়ের প্রতীক হিসাবে দেখা হয়। এটি ভালোবাসা এবং সুন্দর স্থাপত্য শৈলীর প্রতীক।
এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আমরা দেখলাম বিভিন্ন দেশের বিখ্যাত ল্যান্ডমার্ক এবং তাদের ইতিহাস। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন এবং আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। তো দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।